কোরবানি সামনে গুরুত্বপূর্ণ ইবাদত। এই কোরবানির সূচনা আমরা যদিও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে জানি, এটা হলো আমরা যে কোরবানি করি এই কোরবানির সূচনা, আল্লাহর জন্য কোরবানি করার সূচনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল থেকে শুরু হয়েছে। সূরা মাঈদা আল্লাহ বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল কাবিল দুইজন যখন কোরবানি দিলেন, ফাতুকবিলা আহাদুহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কাবিল কৃষক ছিল, হাবিল রাখাল ছিল, গরু গাবি ইত্যাদি পালত। দোনোজনের জিনিস কোরবানি করছে। ওই জামানায় কোরবানি গ্রহণ করা, কোরবানি কবুল করার নিয়ম ছিল আকাশ থেকে আগুন আইসা যার কোরবানি খেয়ে ফেলবে, জ্বালিয়ে দিবে, এটাই কোরবানি। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনের একজনের কোরবানি কবুল করা হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা আল্লাহ কবুল করে নাই। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই। তাহলে কোরবানি এই সিস্টেমটা, আগুনে যারটা জ্বালিয়ে দিবে, এটা ছিল পৃথিবীর শুরুতে কোরবানির ইতিহাস, কোরবানির নিয়ম ছিল এটা। আমরা যে কোরবানি করি, যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওনাদের দুইজনের মাধ্যমে সূচনা। হাদিসে আসছে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের নবী, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য রওনা করলেন, ওনাকে নিয়ে রওনা করলেন। রওনা করার পর উনি হজ করে, হাজী সাহেবরা যে জায়গায়, ওই স্থানগুলোতে গেলেন, আরাফায় গেলেন, মিনায় গেলেন, যেখানে কোরবানি করা হয় ওখানেও গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন ছেলের একটু পরীক্ষা করি। উনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা, তোমার কি রায়, তোমার কি খেয়াল, তুমি চিন্তা করে জানাও। এখন ইসমাইল আলাইহিস সালাম যদি চিন্তা করে বলতেন, আব্বা আমারে জবাই করেন না, ওনার তো দুইটা অপশন আছে বলার, একটা হলো আব্বা আমাকে জবাই করেন, আর একটা কইরেন না। যেহেতু ছেলেরে বলছে তুমি চিন্তা করে জানাও, ওনারে বলার কারণ হলো এই, ইব্রাহিম নবীর চিন্তা হলো আমার ছেলে রাজি হোক বা না হোক, কোরবানি তো করবই, বাকি পরীক্ষা করে দেখি সন্তানের ভিতরে আল্লাহর মহব্বত কেমন আছে। তাই বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে ইফাল, আপনি ওই আদেশ আল্লাহ যেভাবে বলছে আপনি ওইভাবেই পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি পালাবো না, আমি দৌড়াবো না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি যখন আমাকে জবাই করবেন। তো ওনারা দুইজন তৈরি, একজন জবাই করবে আর একজন জবাই হবে। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য পুরা রেডি।
ছুরি চালাবে। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি আপনাকে যে স্বপ্ন দেখাইলাম আপনি আপনার স্বপ্ন সত্যায়ন করেছেন। স্বপ্নে বলেছিলাম আপনার সন্তান জবাই করার জন্য, আপনি আপনার স্বপ্ন সত্যায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই ভালো কাজ যারা করে তাদেরকে আমি প্রতিদান দিয়ে দেই। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায়া দিলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতি একটা পশু দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ইব্রাহিম নবীর কাছে গিয়ে জানায়া দাও এখন থেকে মানুষ কোরবানি না পশু কোরবানি করার বিধান দিয়ে দিলাম। মানুষ কোরবানি করা লাগবে না, পশু কোরবানি করলেই চলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওনার ছেলেরে কোরবানি করতেন আর এই বিধান চালু হইতো, তাহলে আমি আপনি আমাদেরকে কোরবানি করা লাগতো। কবে কোন ছেলের সিরিয়াল আসতো আল্লাহ ভালো জানে। এই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে কোরবানির ইতিহাস শুরু হয়ে গেল। আর এই কোরবানি আমাদের সমাজেও প্রচলন এখন, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে, সামর্থ্য দিছে, 10, 11, 12 এই তারিখগুলোর মধ্যে যাদের কাছে যাকাত দিতে হয়, যেই পরিমাণ টাকা থাকলে ওই পরিমাণ টাকা যদি এই 3 দিন থাকে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এখানে 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি টাকা থাকে কারো কাছে, ওই ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এইগুলো কোরবানির কথা। কোরবানি এটা কাউকে দেখানোর জন্য করা যাবে না, এটা আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। কাউকে দেখানোর জন্য কিছু করা এটা শিরিক। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই তাহলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সলিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার না বানায়। আল্লাহ বললেন যে ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল করে, নেক আমল করে ইমানদার, ইমানদার নেক আমল করে, ইমানদারের নেক আমলের পর আল্লাহ বললেন শিরিক যেন না করে। ইমানদার নেক আমল করবে, ইমানদার আবার শিরিক করে কিভাবে? এই শিরিক দ্বারা উদ্দেশ্য হলো ইমানদার আমল করবে, এই আমল যেন কাউকে দেখানোর জন্য না হয়। কাউকে দেখানোর জন্য আমল করা এটাকে গোপন শিরিক বলা হয়, ছোট শিরিক বলা হয়। বুলুগুল মারাম নামক একটা হাদিসের কিতাব, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বর্ণনা, উনি হাদিসে এনেছেন, আল্লাহ নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। বুলুগুল মারাম হাদিসের কিতাবের নাম, 440 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে যে জিনিসটার ভয় সবচেয়ে বেশি পাই সেটা হলো ছোট শিরিক তোমরা করবা। এই ছোট শিরিকের নাম হলো আর-রিয়া, লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদতকে ছোট শিরিক বলা হয়। ইবনে মাজার 4204 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহ আদ-দাজ্জাল। আল্লাহর নবীর সাহাবা আবু সাঈদ খুদরি বলেন, আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম। দাজ্জাল ভয়ঙ্কর প্রাণী, দাজ্জাল কত বড় ফিতনা হবে দুনিয়ার জন্য, এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে আল্লাহর নবী আমাদের সামনে আসলেন। আসার পর নবী বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যাপারে বলবো না যে ব্যাপারটা আমি দাজ্জালের চাইতে বেশি ভয় পাই? সাহাবারা বললেন, এটা আবার কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক করা। গোপনে শিরিক করা
এই শিরকে তোমরা লিপ্ত হবা। আমার উম্মত দাজ্জাল তোমাদের জন্য যতটা ভয়ঙ্কর, এই গোপন শিরক তোমাদের জন্য এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর। গোপন শিরকে তোমরা লিপ্ত হবা। হজ করবা তো মানুষকে দেখানোর জন্য, কোরবানি দিবা তো মানুষকে দেখানোর জন্য, এটাকে গোপন শিরক বলা হয়, ছোট শিরক বলা হয়। এই শিরকে তোমরা লিপ্ত হবা। আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই, তোমরা এটা করবা। গরু কিনা যদি প্রতিযোগিতা হয় উদ্দেশ্য, তো নবীজি বলেন এটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই যে আমার উম্মত এই জাতীয় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের চেয়ে বেশি ভয় পাইলেন, কারণ এটা শিরকযুক্ত ইবাদত হয়ে যায়, শিরকযুক্ত আমল। শিরকযুক্ত আমল আল্লাহ কবুল করে না। এই জন্য হজ এটাও হবে আল্লাহর জন্য, কোরবানি এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য কোরবানি হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই পশু কোরবানি, ওট কোরবানি ইত্যাদি এগুলা কোরবানি করা আমি তোমাদের জন্য ইসলামের একটা নিদর্শন বানিয়েছি, শিয়ার। এগুলা ইসলামের নিদর্শন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিউকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। মানুষ যেন আল্লাহর বরত্ব বর্ণনা করে, এজন্য আল্লাহু আকবারের দ্বারা কোরবানি শুরু হবে। আরেক আয়াতে আল্লাহ বলছে, ওয়ালিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছেন, এই চতুষ্পদ জন্তু জবাই করার সময় তারা যেন আল্লাহর নাম নেয়। একমাত্র আল্লাহর জন্য কোরবানি করা। কোরবানি অন্য কারো জন্য হবে না। কোরবানি আল্লাহ খুশি করার জন্য, আল্লাহর জন্য কোরবানি করা। হজের ক্ষেত্রে একই কথা আসছে হাদিসের মধ্যে, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, কোন মানুষ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কর্ম করবে না, এই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসে, মা তাকে জন্ম দিলে যেইভাবে নিষ্পাপ হয়ে যায়, এই বান্দা হজ থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। হজ কোরবানি দুটোটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই প্রচলন। মানে হজের ঘোষণাটা ইব্রাহিম নবী দিয়েছেন। কাবা বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন, আমাদের থেকে আপনি কবুল করেন। আমি আমার ছেলে যে ঘর বানাইছি, এই ঘর আমাদের থেকে আপনি কবুল করেন। আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আপনি আর আপনার ছেলে আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিন, আমার ঘরটা পবিত্র করেন, কাবাটা পবিত্র করেন। ওয়াল আকিফিনা, এখানে যারা অবস্থান করবে তাদের জন্য পবিত্র করেন। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য এই ঘর আপনি পবিত্র করেন। আল্লাহ বললেন, ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি আতুকা রিজালা। মানুষের মাঝে আপনি ঘোষণা দিয়ে দেন, মানুষ যেন ঘোষণা শুনে, আপনার ঘোষণা শুনে মানুষ যেন হজের উদ্দেশ্যে আসে, মানুষ হজ করবে। এটাও ইব্রাহিম নবী ঘোষণা দিলেন। মানুষ কোরবানি করবে, এটাও ইব্রাহিম নবীর পাওয়া সুন্নত। হজ হবে আল্লাহর জন্য, কোরবানিও হবে আল্লাহর জন্য। মুসলমানের সামনে দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা হজ আর একটা কোরবানি। উভয় ইবাদত মুসলমান করবে একমাত্র কার জন্য? দুটোটা ইবাদত মুসলমান আল্লাহর জন্য করবে। সেখানে গিয়ে মারা গেলেও লস নাই, মারা গেলেও লাভ আছে। বুখারী শরীফের 1266 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনা আসছে, আল্লাহর নবীর একজন সাহাবা আরাফার ময়দানে অবস্থান করতেছে, ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। হাদিসের বর্ণনা, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি আল্লাহ নবীর সাথে আরাফার ময়দানে দাঁড়ায় আছে, ইদ ওয়াকা মিন রাহিলা। ওই লোকটা তার বাহন থেকে আরাফার ময়দানে পড়ে যায়। অবস্থান করতেছিল আরাফার ময়দানে, নবীজির পাশেই বাহন থেকে পড়ে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? নবী বললেন, ইনসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি আর বরই পাতা দিয়ে গোসল করাও।
পানি দিয়ে বরই পাতা দিয়ে গোসল করাও। 2 নম্বর কাফিনুহু ফি সাওবাইন, তাকে 2টা কাপড়ের মধ্যে পেঁচাও। কয় কাপড়ে পেঁচাও? মানুষকে আমরা মুসলমান পুরুষরা মারা গেলে কয় কাপড় দিতে হয়? 3টা। নবীজি বললেন তাকে কয়টা দাও? 2টা। ওলামারা ছাড়া আপনারা বলেন তো, হাজী সাহেবরা কয় কাপড় করে হজ করে? কয় কাপড়? 2 কাপড়। নবীজি বললেন কাফিনুহু ফি সাওবাইন, 2 কাপড়ের মধ্যে কাফন দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাও না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। কাফন দিলে মুসলমানের মাথাও ঢাকতে হয়, তাকে আমরা সুগন্ধি লাগাই, কর্পূর আরো কত কিছু লাগাই। আল্লাহ নবী বললেন সুগন্ধি দিবা না, তার মাথাটা ঢাকবা না, ওই অবস্থায় তাকে তোমরা দাফন দিবা। ফাইন্নাল্লাহা ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাব্বাইক বলা অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক বলতে বলতে যিনি মারা গেছে আল্লাহ তাকে উঠাবেন। কথা বুঝে আসছে? যাদেরকে সামর্থ্য দিছে হজ করেন, যাদেরকে সামর্থ্য দিছে কোরবানি আদায় করেন। সামর্থ্য দেওয়ার পরেও যারা হজ না করেন, যদি 5 বছর হয়ে যায়, এমন কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? সহিহুত তারগিব নামে একটা কিতাব আছে, 1166 নাম্বার হাদিস, 1166 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ নবী বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, কোন বান্দার শরীরটা আমি সুস্থ রাখলাম, তাকে আমি ভরণ পোষণ দিলাম, খাবারের ব্যবস্থা করলাম, রিজিক দিলাম, টাকা পয়সা দান করলাম, অর্থ সম্পদের মালিক বানাইলাম, তার শরীরটা ভালো রাখলাম। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর হয়ে গেছে লোকটা হজ করে না, 1 বছর করে না, 2 বছর করে না, এইভাবে 5 বছর হয়ে যায়। লা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে আসে না। লা মাহরুম, আল্লাহ কয় লোকটা হতভাগা, বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। টাকা দিছে, হজে যায় না, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এইভাবে হজে যায় না। তো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা মাহরুম, এটা বঞ্চিত। টাকা পয়সা হয়ে গেলে আগে হজ করবেন, টাকা পয়সা হয়ে গেলে। আর ঋণ থাকলে ভিন্ন কথা, ঋণ তো দিতেই হবে, ওটা বেশি জরুরি। ঋণ ছাড়া অন্যভাবে যদি টাকা পয়সা হয়ে যায়, হজ করবেন। পরে কি হবে? পরে, কারণ হজ করলে আপনি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মানতে যারা মানুষ কয় হজ করলে আবার ধনী হয় কেমনে, সুদ না খাইলে কেমনে ধনী হয়, মানে ওই যে আল্লাহ কইছে এর লাগা বিশ্বাস করতে কষ্ট হয়। আর মানুষ সুদ খাইলে বড় লোক হয়, এটা বিশ্বাস করতে তাড়াতাড়ি করে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, আল্লাহর নবী কয় তোমরা হজ উমরা করো একসাথে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা, হাপরের আগুনের মধ্যে স্বর্ণ রূপা যেইভাবে এটাকে শুদ্ধ করা হয়, পরিশুদ্ধ করা হয়, স্বর্ণ আর রূপা যেইভাবে ময়লা দূর করে এটাকে সংশোধন করা হয়, হজে আর উমরা আদায় করার পর তোমাদের দারিদ্রতা দূর হয়, তোমাদের গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। দারিদ্রতা দূর করে কে? বলেন, কে দূর করে? আল্লাহ। ঋণ টিন না থাকলে ইনশাআল্লাহ, টাকা হইলে হজে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা হজ করলে আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। হজ করলে আল্লাহ কি বানাবেন? ধনী বানাবেন। বিশ্বাস হয়তো সবার। হজে যাওয়ার সময় যদি আপনি টাকা পয়সা খরচ করে রওনা করলেন, যদি মারা যান, প্রতিমধ্যে মারা গেছেন। আমি যে মসজিদে তাফসীর করি, ওই মসজিদের সভাপতি সাহেব হজে গিয়া আপনার সৌদি আরব গিয়া মারা গেছে। সৌদি আরব গিয়া মারা গেছে। আলহামদুলিল্লাহ, তার কবর ওই দেশে হয়েছে, সৌদি আরব হয়েছে কবর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফ নামে একটা কিতাব আছে, শুআবুল ঈমান, 4100 নম্বর হাদিস। নবীজি বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা, কোন ব্যক্তি যদি হজের নিয়তে বের হয়, ফামাতা, বের হওয়ার পর মারা যায়, ফাজরুহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তার আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ওমান খরাজা মুতামিরান ফামাতা, উমরা করার জন্য বের হইছে, আগামী রমজানে উমরায় বের হইছে, নিয়ত করছেন, রমজানে কেন উমরা করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই। আল্লাহ নবী কয় রমজান মাসে যেই ব্যক্তি উমরা করবে সে যেন আমার সাথে হজ করছে। আমরা বুঝাইতে পারি নাই, নবীজি কি বললেন? উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজান মাসে কেউ উমরা করলে আমার সাথে হজ করার সব। এই জন্য বললাম রমজানে উমরার নিয়ত করেন। তো রমজানে যদি উমরায় যান, যাওয়ার পর ফামাতা প্রতিমধ্যে যদি মারা যান, ফাজরুহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। ওমান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে রওনা করে, করার পর প্রতিমধ্যে মারা যায়, নিয়ত আসেনি? নিয়ত আছে না? কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, জিহাদের নিয়ত বের হয়, ফামাতা প্রতিমধ্যে যদি মারা যায়, ফাজরুহু আজরুল গাজী ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে জিহাদ করার সওয়াব দিয়ে দেয়। তাহলে লস নাই, কি নাই? লস নাই, এটা লাভ আছে। এখন আপনি যাওয়ার সময় টাকা পয়সা কিছু খরচ হবে, আরে হবে কি না? আসলেই তো খরচ হবে, সত্যি কথাই টাকা পয়সা কিছু খরচ হবে। এখন এই যে আপনার টাকা পয়সা খরচ হবে হজে রওনা করলে, একটা কিতাব আছে সহিহ তারগিব, এই কিতাবের 1116 নম্বর হাদিস, 1116 নম্বর হাদিস বা 14 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আয়েশা, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা টাকা পয়সা খরচ করে হজে আসলা, কষ্ট করে হজে আসলা, বাংলাদেশ থেকে রওনা করলে কত কষ্ট হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, হাজি ক্যাম্পে গিয়ে কত জনের চাপ খাইতে হয়, মারামারি পর্যন্ত বুড়ারা লেগে যায়। হ্যাঁ, নাউজুবিল্লাহ, ঠিক হয় নাই, অনেকে মারামারি লাগে, মুরব্বীরা কষ্ট নিয়ে না, এই অংশ আমি ফিরাই নিচ্ছি, এটা বলিনি। যাই হোক, অনেক হাজি সাহেব এরকম ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায় অনেকেই হজ ক্যাম্পে, মানে অর্থাৎ মেজাজ নিয়ন্ত্রণ থাকে না, অনেক সময় হতেই পারে এটা। এই যে কষ্ট সহ্য করে বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, হ্যাঁ, তো বিভিন্ন জন বিভিন্ন কথা কয়, এই যে কথা সহ্য করে, ভিসানিদের সিরিয়াল ধরা লাগে, খুব মন দিয়ে শুনেন, পাসপোর্টের সিরিয়াল লাগে, টাকা দাও, ডাকে, এই যে একটা পেরেশানি হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আয়েশা ইন্নালাকি মিনাল আজরি আলা, ইন্নালাকি মিনাল আজরি, ইন্নালাকি মিনাল আজরি আলা নাসাবিকি ওয়া নাফাকাতি। আয়েশা, যেই পরিমাণ কষ্ট হাজী সাহেবের হয়, যেই পরিমাণ টাকা খরচ করা হয়, প্রত্যেকটা কষ্টর বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। যতগুলা কষ্ট হয়, পাসপোর্ট ভিসা সহ টাকা পয়সা অর্থ যা খরচ হয়, সব সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। এই জন্য হজে যাওয়ার পর এটাতে কোনো লস নাই, এটা লাভ আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিতাব আছে নাম তাখরিজুল মুসনাদ, 12 নম্বর খণ্ড, 379 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী বলেন, সালাসাতুন ফি জিমানিল্লাহ, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। কয় ব্যক্তি? 1 নম্বর আল গাজী ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানের মুজাহিদ আল্লাহর জিম্মায় থাকে। 2 নম্বর আল হাজ্জি ওয়াল মুতামির, হাজী সাহেব এবং উমরা আদায় করি আল্লাহর জিম্মায় থাকে। নারীরা হজ করার সুযোগ পায় না, মা বোনরা কিভাবে হজ আদায় করবে? আম্মা জান আয়েশা আল্লাহর নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ নারল জিহাদ আফজালাল আমাল, আমরা তো দেখি জিহাদ অনেক শ্রেষ্ঠ আমল, আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা নারীরা কি জিহাদের সওয়াব অর্জন করতে পারবো না? হুজুর জিহাদের তো অনেক সওয়াব, তো আমরা নারীরা জিহাদে যাবে না কেন? নবীজি বললেন, লা, তোমরা জিহাদে যাবা না, ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হাজ্জুল মাবরুর, নারীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ করা। কোন নারীর জিহাদ, এই নারীর জন্য জিহাদ হলো কোন নারী হজে যাওয়ার পর তার হজটা যদি আল্লাহ কবুল করে নেয়, ওই নারীকে জিহাদের ময়দানে গেলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। মা বোনদেরকে ওয়াজ করবেন, তোমরা হজে গেলেই জিহাদের সওয়াব পাইবা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1773 নম্বর হাদিসের বর্ণনা, যে মা বোনরা ওনারা হজে গেলেই তাদের হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে মা বোনদেরকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবেন। নাসাই শরীফের 2626 কত হয়? 2626 কয় না, কত হয়? 2626 না, 2626 2626 2626, এই তো
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা। নবীজি বলেন, বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, দুর্বল মানুষের জিহাদ, নারীর জিহাদ, বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, নারীর জিহাদ, দুর্বল মানুষের জিহাদ হলো হজ উমরা করা। বৃদ্ধ মানুষ যদি হজ আদায় করে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দিয়ে দেয়। নারী যদি হজ করে উমরা করে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করে দেয়। তাহলে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তাদের সুযোগ আছে, এরা হজ করলে আল্লাহ তাদেরকে জিহাদের সওয়াব দিয়ে দেয়। তাহলে এদের সামনে কত বড় একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া না করা। আল্লাহ যাদেরকে টাকা দিছে আপনারা তাড়াতাড়ি হজ করবেন, হজ আদায় বিলম্ব না করা। বলেন তো, হজ আদায় কি না করা? বিলম্ব না করা। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, নাম ইবনে মাজাহ। এই হাদিসের কিতাবের 2883 নম্বর হাদিস, 2883 কত হয়? 2883 2883 2883। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, কোন ব্যক্তি যদি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু কদ ইয়ামরাজুল মারিস, কখন মানুষ অসুস্থ হয়ে যায়। তুমি হজ আদায় করার জন্য টাকা জমাইলা 5 লাখ 5.5 লাখ, তোমার তো জানা নাই তুমি অসুস্থ হয়ে যেতে পারো। ওয়াতাদিল্লুদ্দাল্লাহ, কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারায় যায়, এমন হইতে পারে আপনার জমানো টাকা ডাকাতে নিয়ে যাবে, চোরে নিয়ে যাবে। আপনি টাকা জমায় টমায় রাখছেন, আগামী বছর না, পরের বছর না, পরের বছর না, পরের বছর, এই খালি পরের বছর করতেছেন, চোরে টাকা নিয়ে যেতে পারে। ওয়াতারিদুল হাজা, প্রয়োজন আপনার সামনে এসে যেতে পারে। এই যে করোনা ভাইরাস নামক প্রয়োজন আসার কারণে কত হাজী সাহেবদের জমানো টাকা শেষ, হজ করতে পারে নাই। কি করতে পারে নাই? হজ করতে পারে নাই। আহারে, ভাগ্য খারাপ, হজ যাইতে পারে নাই। তো দেখেন, এই যে এই প্রয়োজন এসে যেতে পারে, তাই নবীজি বললেন তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, সহিহুত তারগিব কিতাবের হাদিস নাম্বার 1111, 4 একে কত হয়? 1111, কি সুন্দর হাদিস। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফারিদা, তোমরা ফরজ হজ আদায় করো তাড়াতাড়ি, ফরজ হজে বিলম্ব করবা না, ফরজ হজ তাড়াতাড়ি আদায় করো। তাহলে আজকে আমাদের দুইটা আমল আমাদের সামনে, একটা হজ করা আর একটা কোরবানি করা। হজ কার জন্য করা? আল্লাহর জন্য। কোরবানি কার জন্য করা? আল্লাহর জন্য। হজও আল্লাহর জন্য করা, কোরবানি আল্লাহর জন্য। তবে হজটা যেন হজ্জে মাবরুর হয়, এই দোয়া করা আল্লাহর কাছে, মানে কবুল হজ যেন হয়। কবুল হজ যদি না হয় তাহলে তো সমস্যা। হজ কিন্তু কবুল হজ হতে হবে, এই দোয়া আল্লাহর কাছে করা যেন হজটা কবুল হজ হয়। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। কবুল হজের প্রতিদান আল্লাহ জান্নাতের মেহমান। সহিহ বুখারী হাদিস নাম্বার 1521 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। সাহাবা প্রশ্ন করলেন, এরপর কোন আমলটা শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত। আপনি জানেন, হজের মাসালা পড়তে গিয়ে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা বেশি বলি। হজ জিহাদ, হজ জিহাদ। কেন? হজ করতেও কষ্ট হয়, জিহাদেও কষ্ট হয়। তাই নবীজি হজ জিহাদ, হজ জিহাদ, সব জায়গায় হজের কথা আনছে, জিহাদের কথা আছে। তো নবীজিরে বলছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বললেন ঈমান আনা আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনা। 2 নাম্বার বলতেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, 2 নাম্বার শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে সন্ত্রাস না, এটা জনগণকে বুঝাইতে হবে, জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে, জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জিহাদ এক না। আপনারা জঙ্গি মনে করেন যাকে, এটার নাম জিহাদ না। জিহাদ একটা পবিত্র জিনিসের নাম, পবিত্র বিধানের নাম। সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, জিহাদ মানে সন্ত্রাস না। সন্ত্রাস নির্মূল করার নাম জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার নাম জিহাদ। অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর, কোনো মানুষের উপর আক্রমণ করা, এই আক্রমণ যেন না হয়, এটাকে প্রতিহত করার নাম জিহাদ। ইতিহাস জনগণকে বলবেন 13 বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না, এবার প্রতিহত করেন। প্রথমেই বলেই নাই যে আপনারা শুধু এবারই ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ বলছে প্রতিহত করেন। এরপরে আল্লাহ বলছে উযিনালিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুমের শিকার হওয়া যাবে না, এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারোর উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে, ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না। নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। জিহাদ মানে সন্ত্রাস না, এটা বুঝাবেন জনগণকে। ইসলামের ইতিহাস শোনাবেন, মক্কা জীবন শোনাবেন, নবীর মদিনা জীবন শোনাবেন। আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না, এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে, নবীজির এই জীবনী তাদের সামনে বললে, তখন স্পষ্ট বুঝবে তারা আসলেই তো ইসলাম সন্ত্রাসের নাম না, ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না, জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না। এটা মানুষকে ভুল বুঝানো হয়, এই জন্য মানুষ জিনিসটা বুঝে না। কথা কি বুঝে আসছে সবার? এই জন্য আপনারাও সবাই মক্কা জীবনী মদিনা জীবনীটা পড়বেন। নবীজির মক্কি জীবনী মদিনা, প্রথমে 13 বছরের জীবনীটা পড়বেন আলাদা, আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না, প্রথমে মক্কি জীবন পড়বেন। গোটা 23 বছর পড়ার আগে প্রথমে 13 বছর পড়বেন, এরপরে 10 বছর পড়বেন, এইভাবে 23 বছর পড়বেন। আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে, আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জিহাদ। তাহলে বলেন তো, জিহাদ মানিস কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে? হ্যাঁ, এটার নাম জিহাদ। এটা আমরা বুঝাইতে হবে। এটা যারা বুঝে না এদেরকে বুঝান, কাছে ডেকে ডেকে বুঝাবেন। আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি, যারা বুঝতো না। বুঝানোর পর এদেরকে বই দিছি ধরে ধরে, এই বই পড়েন, পড়ার পর ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাস হলো আবু জাহেলের নাম। জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম, মুসলমানরা শুরু করে নাই। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা? এটা কেন বললাম? হজের সাথে জিহাদের কথা সব জায়গায় আসতেছে, এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জিহাদের সাথে হজের একটা হজ একটা কত বড় ইবাদত, এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন বলো। তাহলে জিহাদ মানে কি জঙ্গি? না, জঙ্গিবাদ দমন করা। জিহাদ মানে কি সন্ত্রাস, সন্ত্রাস দমন করা। মনে থাকবে তো সবার? আমি আমাদের বাংলাদেশের কোনো একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি, কোথায় মনে নাই, হাঁটতে হাঁটতে, যে জিহাদ আর সন্ত্রাস এক না। কি লেখা আছে ওখানে? জিহাদ আর সন্ত্রাস এক না। লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, এই সত্যি কথা লেখছে। এটা আমাদের দেশের কোনো একটা ফোর্স, কোনো এক বাহিনী লিখে রাখছে জিহাদ আর সন্ত্রাস এক না। ওনারা লিখে রাখছে, কোনো একটা বাহিনী সম্ভবত সরকারি, ওনারা লিখে রাখছে। এইটা একদম সত্য কথা, জিহাদ সন্ত্রাস এক না। তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে, জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম, এটা সন্ত্রাস না। আপনার আব্বাকে বুঝাইবেন, আপনার আম্মাকে বুঝাইবেন, আপনার যেই ভাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন। বলবেন 13 বছরের নবীর জীবনীটা পড়েন, এরপরে 10 বছরের জীবনী পড়েন। ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। কি মনে থাকবে তো সবার ইনশাল্লাহ? নবীজির জীবনীটা সবাই পড়বেন তো ইনশাল্লাহ? ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার। আমার বয়ানও আছে সিরাত সিরিজের উপর, সিরাত মানে নবীর জীবনীর উপর লম্বা আলোচনা আছে, সম্ভবত 14-15 সিরিজে বয়ান আছে। সিরাত আল মুস্তাকিম চ্যানেলের মধ্যে আছে হয়তো, তো ওখানে পাওয়া যায় একদম নবীজির জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কিভাবে এইভাবে একের পরে এক গিয়েছে, এইভাবে আলোচনাগুলা আছে, সম্ভবত পাওয়া যাবে। এখন আছে কিনা আমি জানি না, থাকলে তো ভালো কথা, না থাকলে নাই। না থাকলে আবার কখনো করলে শুনে নেবেন জিহাদ আর সন্ত্রাস কি এক কিনা। খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জিহাদ, হজের সাথে জিহাদ। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা। পরে প্রশ্ন করলো হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজ করা। এই কবুল হজ হলো এরপরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। বুখারী শরীফের 1521, 1520, 1521, 1573 এই সব হাদিসগুলা হজের ব্যাপারে, জিহাদের ব্যাপারে। তাহলে হজ এবং জিহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের, হজও আল্লাহর জন্য, জিহাদও আল্লাহর জন্য। বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জিহাদ মানি এটা সন্ত্রাস না। আমাদের অনেক হাজী সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুঝ বলতে পারে, এটা আবার কি করলেন জিহাদ হজের সাথে, আপনি আবার এটা কোন বয়ান লাগাইলেন? তখন বুঝাই দিতে হবে যে ভাই আসলে আসলে বিষয়টা এমন। আল্লাহ আমাদের, আপনারা কি মোটামুটি বুঝছেন জিহাদ আর সন্ত্রাস কি এক? এটা সম্পূর্ণ আলাদা। এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না, লোকদেরকে ধরে ধরে বুঝাবেন।
এই সত্যি কথাটা মানুষকে বুঝাবেন। মাদ্রাসার হুজুররা কি সব দায়িত্ব নিছে? আপনারাও নিতে হবে। খালি চান যে হুজুররা সব বাড়ি খাক, পিঠা বুড়া খাক, আপনারা না খান। এই জন্য আপনারাও বুঝাবেন সবাইকে। আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন, এই দুই ইবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো ইবাদত না করি। আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো ইবাদত যেন আমরা না করি, এই ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। লোক দেখানো ইবাদত বলতেছিলাম শিরিক, ছোট শিরিক আর হলো গোপন শিরিক। এই গোপন শিরিক আর ছোট শিরিক কোনো আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত, বলেন নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4202 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরকি, আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পূত পবিত্র, তাদের থেকে আমি আল্লাহ পূর্ণ পবিত্র। শিরিককারীদের সাথে আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন, ফামান আমিলা লি আমালা, আমার জন্য যদি কেউ আমল করে, বলেন তো আমরা কুরবানি করি কার জন্য? হজ করি কার জন্য? আল্লাহ বলে আমার জন্য যদি কেউ আমল করে, আশরাকা ফীহি গায়রি, এই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানায়। দেখেন কি বলে আল্লাহ, আল্লাহ বলে আমার জন্য যদি আমল করে, এই আমলের মধ্যে যদি অন্য কাউকে অংশীদার বানায়, তাহলে আল্লাহ বলেন আনা বারিউম মিনহু, আমি এই আমল থেকে মুক্ত, এই আমলের ব্যাপারে আমি জানি না। ওয়া হুয়া লিল্লাযী আশরাকা, সে যে আমল করছে, যার জন্য করছে তার জন্য হবে, আমি আল্লাহ এই আমল কবুল করব না, বলেন নাউজুবিল্লাহ। কোরবানি যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে, কোরবানি যদি গায়রুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না। এবার শোনেন, আপনি বললেন আমি আল্লাহর নামে কোরবানি করলাম, আবার সাথে ওনার নাম বললেন। আল্লাহ বলে দিয়েছেন এই কোরবানি ওনার জন্যই হবে, আমার জন্য হবে না, আমি এই কোরবানির মধ্যে নাই। তাহলে আমল হবে একমাত্র আল্লাহর জন্য, এটার মধ্যে শিরিক করা যাবে না। আর শিরিকের আরেকটা বিষয় হলো আপনি রিয়া করা। আমি বড় গরু জবাই করতেছি, মানুষ যেন দেখে আর বলে আহ দেখ কত বড় গরু। তো আল্লাহ বলেন আমি এই জাতীয় আমল থেকে মুক্ত, এই জাতীয় আমলের সাথে আমি নাই। এবার আরেকটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম 4203 নম্বর হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা জামা আল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্বাপর সকলকে যখন একত্রিত করবে, করার পর নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, ঘোষণা করে বলবে, শোনো, ফামান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ। দেখেন কি কয়, কোন ব্যক্তি এমন আমল করছে যে আমলটা আল্লাহর জন্য করছে, তবে করার সময় আমলের মধ্যে শিরিক করছে, রিয়া করছে, ওই ব্যক্তি বলবে কিয়ামতের ময়দানে, শোনো তোমরা, ফাল্লাতুম সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যাদেরকে দেখানোর জন্য তুমি আমলটা করছো তাদের কাছে সওয়াব চাও, তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করছিলা তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তো বলবে ফাল্লাতুম সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সওয়াব তালাশ করে। কেউ যদি কোরবানি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, তো কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর একজন ফেরেশতা বলবে যে আল্লাহর কাছ থেকে আজকে সওয়াব চেও না, অন্য কারো কাছে সওয়াব চাও। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিসের বর্ণনা, রিয়াকারীর আমল যে আল্লাহ কবুল করে না। এই জায়গায় হেফজখানার ছাত্র কারা কারা? হ্যাঁ, এই হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত নামাও। তোমরা হাফেজ হইতেছো এই নিয়তে? হ্যাঁ ইনশাল্লাহ। তারাবি পড়ায়া টাকা টুকা পাইবা, এই জাতীয় কোনো নিয়ত নাই তো কারো? হ্যাঁ, এই জাতীয় কোনো নিয়ত করা যাবে না যে হাফেজ হওয়ার পর ফতুয়া আমি দিচ্ছি না। ফতুয়া কি এটা নুরিয়া মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে? হ্যাঁ, লালবাগ মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে। ডাইরেক্ট সরাসরি তারাবি পড়ায় টাকা নেওয়া জায়েজ না, না জায়েজ এটা ফতুয়া বিভাগ দিবে ফতুয়া। আগে আমি বলছি এই জাতীয় নিয়ত যেন না হয় যে আমি বড় হইলে তারাবি পড়াবো, হাফেজ হয়েছি একজন, মার্শাল্লাহ ভালো হাফেজ, তো আমি এরকম টাকা নিয়ে যদি তারাবি পড়াইতে হয় তো কম টাকা নেওয়া দরকার কি? সিলেট চট্টগ্রাম চলে যাইবা, 1.5 লাখ 2 লাখ দিয়ে দেয়। আমি মনে করি নিলে কম কেন, 20-30 নিয়ে লাভ আছে, নিলে বেশি। আচ্ছা যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইছি, বাপ মা যারা আছেন এই নিয়ত যেন না থাকে ছেলেটা হাফেজ বানাইলাম যে তারাই পড়াবে কিছু আসবে, এই নিয়ত বাপ মারও যেন না থাকে।
হাফেজ যারা হইতেছো তোমাদেরও যেন এই নিয়ত না থাকে, অন্তত রমজান মাস আসলেও তো পকেটটা ভারী হবে, এই নিয়ত যেন না থাকে। কেন থাকবে না? এই নিয়ত থাকলে সমস্যা আছে। এক, দুই, হাফেজ যারা হইতেছে এই নিয়ত যেন না থাকে আমি ইন্টারন্যাশনাল হাফেজ হব, এটা ভালো কথা, ইন্টারন্যাশনাল হাফেজ হওয়া ভালো কথা। হওয়ার পর আমাকে জনগণ চিনবে, জানবে, আর বলবে আহ অমুকে অত বড় হাফেজ, এই নিয়ত হইলে সমস্যা। আন্তর্জাতিক হাফেজ ভালো, মাশাআল্লাহ, এটা হওয়া দরকার। এটা হলে ভালো, খারাপ না। যদি কেউ ভালো পর্যায়ে যায়, ভালো প্রতিযোগিতা হয়, আমাদের দেশে মাশাআল্লাহ ছেলেরা প্রতিযোগিতা করতে ভালো, কিন্তু এই নিয়ত যেন না হয় আহ আমি বড় হাফেজ হব, আমাকে সবাই দেখবে, বাহবা দিবে, এটা যেন না হয়। তিরমিজি শরীফের 2383 নাম্বার হাদিস, 2383 মনে রাখবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তাআওয়াযু মিন হুব্বিল হাযান বা মিন হুব্বিল হুজুন। নবীজি বলেন তোমরা হুব্বুল হাযান থেকে বিরত হও, তোমরা হুব্বুল হাযান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। হাফেজ সাহেবরা বলো তো জোরে, কি হুব্বুল হাযান? বলো হুব্বুল, সবাই বলো হুব্বুল হাযান। এবার সবাই বলেন হুব্বুল হাযান। হ্যাঁ, মাদ্রাসার হেফজখানা হুজুররা ছাত্রদেরকে ডেলি এটা পড়াইবেন, এই তোমরা হুব্বুল হাযান থেকে পানাহ চাও। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুব্বুল হাযান ওয়া মা হুব্বুল হুজুন, হুব্বুল হাযান কি হুজুর আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন ওয়াদিন ফি জাহান্নাম, হুব্বুল হাযান হলো জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের একটা এলাকার নাম। তাতাআওয়াযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, জাহান্নাম এই এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানাহ চায়। কার এলাকা? জোরে বলেন, কার এলাকা? জাহান্নাম, জাহান্নামের নিজের এলাকা থেকে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, পানাহ চাই দৈনিক কয়বার কয়? ওর ঘর, ওই থেকে আল্লাহর কাছে পানাহ চাই দৈনিক 100 বার, নিজের ঘর থেকে। জাহান্নাম তারই একটা ঘর, হুব্বুল হাযান বা হুব্বুল হুজুন। ইবনে মাজাহ হুব্বুল হুজুন, তিরমিজিতে হুব্বুল হাযান। এই হুব্বুল হাযান থেকে জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক কয়শো বার ক্ষমা চায়, পানাহ চায়? আচ্ছা, ওর ঘর থেকেও পানাহ চায়। সাহাবারা ভয় পেয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহু, এখানে কারা প্রবেশ করবে? নবীজি জবাব দিলেন আল কুররা, কারি সাহেবরা, কোরআন পড়নেওয়ালারা। কারা? হ্যাঁ, কোরআন পড়নেওয়ালারা। আল মুরাউনা বিআমালিহিম, যারা তাদের কর্ম মানুষকে দেখায়। কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না। হ্যাঁ, কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না। আমরা যারা আলোচনা করি বক্তা, হ্যাঁ, এই যে আমি নিজেও, খবর আছে, ভয়ঙ্কর খবর আছে। কি খবর আছে? তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস, 2382 নাম্বার হাদিসে কি কয় দেখেন। তাহলে এটা হলো আমরা আলেম যারা আছি, এই যে হাদিসটা বললাম সবার জন্য ভাই। কোরআন দ্বারা উদ্দেশ্য যদিও হাফেজ, কিন্তু জায়গায় এই কোরআন দ্বারা উদ্দেশ্য হাফেজ আলেম যারা সব, একদম সবাই, কাউকে দেখানোর জন্য হবে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি শুধু হাফেজদের থেকে শুনতে চাই, আমরা হাফেজ হব কাকে খুশি করার জন্য? আল্লাহকে, বাস। হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য কিছু করলে দুনিয়ার যে প্রয়োজন আছে এই প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার প্রয়োজন আল্লাহ পুরা করে দিবেন, আল্লাহ পুরা করে দিবেন। এবার ওলামায়ে কেরাম আমরা যারা আছি, ওলামা, তোলাবা, দাতা, সবাই একটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে। মদিনায় আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন ক্বাদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন মান হাযা, এটা কে? জনগণ কয় আবু হুরায়রা। চিনো না? উনি নবীর সাহাবা আবু হুরায়রা। তো উনি কি করলেন? ফাদানাউতু মিনহি ফাকআদতু বাইনা ইয়াদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শুনেন। আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমারে এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মানা শাগা আবু হুরায়রা নাশরাতাল উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস কয় না? আবু হুরায়রা বলেন লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না।
এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মার খারান আলা ওয়াজহি মালা খারান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম, আস্তাগফিরু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম, দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম। ফামা আলিমতা ফামা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে, তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে, আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে, এই কারণে না। আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ। প্রথমে আলেমকেও বলবে, আরত্তাইয়ুকাল আবনাকা কারিউন, তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস, সব বলছে, যাও জাহান্নামে যাও। শহীদকে বলবে, তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে, এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে, তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন, উলাইকা সালাসাতু তুসারু বিহিমুন নার, আউয়ালু মান তুসারু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয়, একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন, একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন।
ভয়ে হাদিস বলতে পারতেছে না, যে আলেমদের দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে। শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না। তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব। বুঝাইতে চাইলাম, কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউরে দেখানোর জন্য করবেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি, আপনি, আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত, আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাআল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য? এটা আল্লাহ বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমার সব ইবাদত, বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার? আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব? যেহেতু জীবনটাই আল্লাহ, তো ইবাদত হবে কার? ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরবানি আল্লাহর, জীবন আল্লাহর, মরণ আল্লাহর ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটার প্রতি ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন, এলাকাবাসী যারা আছেন, ওলামায়ে কেরামও আপনারা নেক দৃষ্টি রাখবেন, আর সাধারণ যারা আছেন সবাই নেক দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মোতায়েম সাহেব মাশাআল্লাহ উনি খুব মহব্বত করে, উনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু উনি আমারে ভাবে কি জানেন, আমি ওনার কথাই বুঝছি। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছে, উনি বুঝে অনেক কিছু আমারে, হুজুর আমি আসলে এরকম কিছু না, সত্যি এরকম কিছু না, আপনি যা ভাবেন। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি আমারে এমনভাবে উপস্থাপন করছে, আসলে ওরকম আমি কিছু না। এই জন্য মাশাআল্লাহ বড় হৃদয়ের মানুষ, এই জন্য মানুষ সে বড় মনে করে দেখে। মুস্তাকুন নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে, তো এই জন্য মনটা বড়। কার সাথে সম্পর্ক রাখে? আল্লাহ মুস্তাকুন নবী সাহেব, আমাদের কুমিল্লার গর্ব, বাংলাদেশের গর্ব, পুরো দুনিয়ার গর্ব। হ্যাঁ, আমাদের পুরা দুনিয়ার গর্ব। হুজুরের এখানে পারলে যাবেন, কুমিল্লা যদি পারেন যাবেন, দেখবেন মুরগির বাচ্চার মতো মানুষ কেমনে ছটফট করে গেলে দেখবেন। পারলে যায়েন হুজুরের। হুজুর কাফেলা যায়নি আপনার কখনো? হুজুরের সাথে প্রত্যেক মাসের শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন তখন হুজুরের সাথে যায়েন, কুমিল্লা সুদুন্নপুর আল্লাহ মুস্তাকুন নবী সাহেব হুজুরের কাছে যায়েন, বয়ান শুনেন। একদিন যাই একটু খালি দেখার নিয়তে যায়েন, শোনার নিয়তে, দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়ে, কত পরিমাণ, কি পরিমাণ গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে, বাজারও নিয়ে মানুষ ওই জায়গায় বসে রয়েছে। এইভাবে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা, কোটি কোটিপতিরা সামনে বসে বসে বয়ান শুনতেছে, নিজেদেরকে একদম হুজুর ফিলে। হুজুর কাফেলা নিয়ে যায়, মনে যায় হুজুর কাফেলা যায় না, কাফেলা নিয়ে যখন যায়, এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন, হুজুর আমরাও যাব, কিভাবে যাইতে হয়, বাস ভাড়া করা লাগে, কি লাগে, আমরাও যাব ইনশাল্লাহ। যায় প্রত্যেক মাসের শেষ শনিবার। তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম, আমিও ইনশাল্লাহ সুযোগ করবো হুজুরের কাছে যাওয়ার, খুব শখ। আমি চান্দিনা বাড়ি, এরপরে এখনো যাইতে পারতেছি না, যাবো ইনশাল্লাহ। আরেকজন আছে আমাদের কুমিল্লার, আনিসুর রহমান আশরাফি সাহেব, হ্যাঁ, উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক রাখে, মুস্তাকুন নবী সাহেবের সাথে খুব সম্পর্ক। এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি, আনিসুর রহমান সাহেবের, হ্যাঁ, কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, সব কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না। এই যে একটা বয়ান আছে দেখবেন, যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, পাইলিং করলা, তুমি মরে যাইবা, সব শেষ। এটা জানেন না, এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুন নবী সাহেব, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে, কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা, এখনো দেখা করতে পারতেছি না। যাবো ইনশাআল্লাহ। হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দেখবেন কোনো সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া সুর লাগে দিলে একদম হিট করে। কি আজীব এক ইয়া, আমলি মানুষ তো, আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে। আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনারা যদি একটা থাবরও দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন, আমারে মারেন, তাও ভালো লাগবে। তো যাই হোক, আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন, যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন। আল্লাহ আমাদের সকলকে জীবনটা যেন আল্লাহ ওয়ালাদের সাথে থেকে, তাদের থেকে যেন আমরা দিন শিখতে পারি,
ইসলাম শিখতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন, এই দোয়া চেয়ে, এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আমলগুলা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।